সেদিন মার্কেটে যা যা করেছিলাম, শাড়ি এটা টাইল দিয়েছিলাম, এটা দিয়েছিলাম, খুব ভালো লাগছিল শাড়িগুলো। তো ওই দোকানদার তো অস্থির হয়ে গেছিলো শাড়ি দেখানোর জন্য, সবগুলো শাড়ি আমাকে পরায় পরায় দেখতেছিল। তো এই তো রওনা দিলাম মার্কেটের দিকে। তো শাড়িগুলো আসলেই সুন্দর। সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনারা মিস করবেন, সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন আসলে শাড়িগুলো যে কতটা সুন্দর। তো ওই চলে গেলাম, আমরা মার্কেটে গিয়েছিলাম পলয়ে প্রথমে যে শাড়ি পছন্দ হলো না পছন্দ হওয়ার কারণে আমরা তিনজন আবার কী করছি, চলে গেছি আবার হচ্ছে নট টাওয়ারে গিয়ার পরে দেখি ওখানেও শাড়ি মানে পছন্দ যেটা মানে আমাদের পছন্দ হচ্ছে, বাট আমরা এক কালারের শাড়ি অনেকগুলো নিতে চাচ্ছিলাম, কিন্তু দোকানদার বলতেছে যে 1 পিস সারা হবে না, 1 পিস বা 2 পিস দেওয়া যায়, কিন্তু আমরা তো লোক ছিলাম 3 জন, আমাদের 3 জনের একই ধরনের শাড়ি লাগবে। তো লাস্ট অবধি হচ্ছে আবার চলে আসলাম রাজলক্ষ্মী। তো রাজলক্ষ্মীতে আসার পরে এই শাড়িগুলো দেখে খুবই ভালো লাগলো। তো হচ্ছে এখানেও সেই একই অবস্থা, তারা একটা শাড়ি 1 পিসই দিতে পারবে, কিন্তু মানে 3টা শাড়ি তারা কোনোভাবে ম্যানেজ করা সম্ভব না। তো আমাদের 3 জনের কথা যে না নিলে আমরা 3 জন একই শাড়ি নিব, না নিলে না নিব। তো এই তো শাড়িগুলো মানে এই দোকানটা খুবই ভালো, মানে আমাকে শাড়ি কীভাবে যে পরায় দিচ্ছে, কী যে একটা ইন্টারেস্টিং ব্যাপার। উনি আমাকে বলতেছে ম্যাডাম আপনি এটা পরেন, এটা পরলে আপনাকে ভালো লাগে। আসলে আমাকে যে কোনো শাড়িতেই ভালো লাগে, সেটা আমার কথা না, এটা সবাই বলে আর কি, শাড়ি হোক মানে যে কোনো কিছুতেই অনেক বেশিই ভালো লাগে। তো শাড়িগুলো আমার গায়ে দেওয়ার পরে নাকি অন্যরকম লুকিংটা চলে আসছিলো, যেটা আমিও খেয়াল করলাম। তো এভাবে শাড়িগুলো ট্রায়াল দিচ্ছিলাম। এই কালো শাড়িটাতে তো আমার হ্যাপি পছন্দ হয়েছিল, বাট আমার কলিগরা বললো কি যে ম্যাডাম এই শাড়িটা হচ্ছে মানে পার্টিতে পরার জন্য, তো এগুলো আমরা নিব না। বললাম ঠিক আছে, একটু ট্রায়াল দিয়ে দেখতে সমস্যা কি, তাই না, ট্রায়াল তো দিতেই পারি। তার জন্য এটাকেও একটু ট্রায়াল দিয়ে দেখলাম, কিন্তু এই শাড়িটাতে আমাকে খুবই ভালো লাগতেছিল, সবাই বলতেছিল যে খুবই মানাইছে শাড়িটা। তো আর কি করবো, শাড়ি একটাও মানে কিনবো যে 3 জনের 3টাই কেনার দরকার। তো আবার দেখতেছিল যে আসলে কেমন লাগে, ওই লোকটা বারবার শাড়িগুলো নিয়ে এসে দিচ্ছিল যে ম্যাডাম আরও দেখেন। লাস্ট অবধি এই দোকান থেকে শাড়ি কেনা হয় নাই। লোক তো আমাদের উপরে খুবই বিরক্ত হয়েছিল, কারণ হচ্ছে আমরা অনেক শাড়ি দেখেছিলাম, কিন্তু আমাদের কথা ছিল আমাদের 3 জনকে একই কালার শাড়ি দিতে হবে, সেটা আমরা ফার্স্টেই বলে নিয়েছিলাম। কিন্তু যখন হচ্ছে ফার্স্টে বলে নিয়েছিলাম তো উনি বলছে পারবো, লাস্টে গিয়ে পরে গিয়ে যে দেখি যে উনি পারতেছে না, তাহলে দোষটা কার, আমাদের না তার বলেন? দোষটা তো অবশ্যই তার, তাই না? কারণ উনি তো প্রথমে বলেছিল যে হ্যাঁ আমি পারবো 3টা এক কালার দিতে, তার জন্য আমরা শাড়িটা দেখেছিলাম। তো এখন আবার ওই শাড়ি আবার আরেকটা আমাকে পরাইয়ে দিচ্ছে। তবে এই লোক হচ্ছে সুন্দর করে শাড়ি পরাইতে পারে, যা না বললেই নয়, মানে এত সুন্দর করে উনি আমাকে বলতেছে ম্যাডাম এইভাবে করেন, পরে আমার পুরো ঘুরাইয়া পরাই দিচ্ছে, মনে হচ্ছে যে পরে পরলাম আর কি শাড়ি এগুলো এইভাবে। তো এই যে লুকিং গ্লাসে বেশি ভালো লাগতেছিল, কিন্তু হচ্ছে বাস্তবে দেখেন শাড়ি পরাইছে, আঁচলটাকে ছোটো করে দিছে, কি আর বলবো, মানে ছেলে মানুষের শাড়ি পরা না তো। তারপরে হচ্ছে পরলাম, কেমন লাগতেছে জানি না, কেমন লাগে একটু জানাবেন তো বন্ধুরা। আপনাদের জন্য ভিডিওটা করলাম, আপনারা যদি না বলেন কেমন লাগতেছে তাহলে তো বিষয়টা খারাপ লাগে না, তাই একটু বলবেন হ্যাঁ কেমন লাগছে। তো ওই একের পর এক আমাকে শাড়িটা পরাচ্ছিল, আমিও পরলাম পাগলের মতো, যে কেমন লাগে একটু, মানে এরকম দুষ্টামি না করলে তো আসলে ভালো থাকা যায় না, তাই একটু দুষ্টামি করতেছিলাম 3 জনে মিলে। তারপরে আমাদের সিলেকশনে এসেছিল সবুজ শাড়িটা অনেক বেশি ভালো লাগছিল, দেখলেনই তো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর সবাই দোয়া করবেন যেন সবসময় ভালো থাকি।